কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশ। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে স্পেন। গ্রিসে প্রাণ গেছে একজনের। আহত ১৯ জন ফায়ার সার্ভিস কর্মী ও ৫ জন বেসামরিক নাগরিক। বিশ্বজুড়ে একের পর এক ভাঙছে গরমের রেকর্ড। তীব্র তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশে ফেলছে গভীর প্রভাব। ২০২৫ সালের গ্রীষ্মে বিশ্বজুড়ে তাপপ্রবাহের রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের দক্ষিণাঞ্চলেও দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ। সেই সাথে ভোগান্তি বাড়িয়েছে দাবানল। ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানল দেখা দিয়েছে ফ্রান্সে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের পাইন বনে ছড়িয়ে পড়া আগুন নেভাতে লড়ছি। অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ফায়ার সার্ভিস কর্মীরা অসাধারণ কাজ করছেন। স্পেনের উত্তরের শহরগুলোতে দাবানল বাড়তে থাকায় ১৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যাস্টিল ও লিওন প্রদেশ। দাবানল নিয়ন্ত্রণে জরুরি সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে, তবে আমরা এখান থেকে যাব না। এখান থেকে সরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা হেলিকপ্টার নিয়ে চলে যাবে। তীব্র বাতাসের কারণে গ্রিসের দাবানলও দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রাণহানি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও আবাদি জমি। স্কটল্যান্ডের আর্থার সিট পর্যটন এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। গাড়ি চালক এবং পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া দাবানলে জ্বলছে ইতালির ভেসুভিয়াস ন্যাশনাল পার্ক। তবে তীব্র বাতাসে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে সেখানকার কর্তৃপক্ষ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।